নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করব মিষ্টি দই, আর এই দইটা আমি সনাতন পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আমরা কিন্তু চড়া দামে বাজার থেকে এই মিষ্টি দইটা কিনে থাকি, বাসায় কিন্তু দোকানের মতোই মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন। আজকে আমি যে পদ্ধতি দেখাবো, আমার এই পদ্ধতিগুলো দেখে যদি আপনারা বাসায় তৈরি করেন অবশ্যই সফল হবেন। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি এখানে 1 লিটার দুধের একটু বেশি দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু অবশ্যই খাঁটি গরুর দুধ নেবেন, তাহলে কিন্তু দইটা ভালো হয়। আমি একেবারে গরুর দুধটা নিয়েছি খাঁটি। এটা এখন জাল করে নিব। দুধটা আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছি, আর আরেকটা চুলায় চলে আসলাম ক্যারামেল তৈরি করার জন্য। 1/2 কাপেরও কম চিনি নিয়েছি। চিনিটা নিয়ে জাল করতে করতে একটা সময় দেখা যাবে ক্যারামেলে পরিণত হয়ে গেছে, আর দইয়ে কিন্তু সুন্দর একটা ব্রাউন কালার আসে। আর ব্রাউন কালার আনার জন্য কিন্তু এই চিনিটা ব্রাউন কালার করে নিতে হবে। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। আমি বেশি ব্রাউন করব না, হালকা ব্রাউন করব, এজন্য আমি হালকাভাবে ক্যারামেলটা তৈরি করেছি। তারপরে এখানে দিয়ে দিলাম দুধ দিয়ে ভালোভাবে এই ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই দেখা যাবে যে সুন্দর একটা কালার চলে আসবে। এই তো ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এবার অন্য চুলায় চলে যাব। আমি দুধটা 6 থেকে 7 বার বলক তুলে নিয়েছি। দুধটা আমার জাল করা হয়ে গেছে অনেকটা। এখন আমি এখানে একটু চিনি দেব, আর এই চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যারা কম মিষ্টি খেতে চান তারা কম দিবেন, আর যারা বেশি খেতে চান তারা বেশি দিতে পারেন। আমি চিনিটা দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে জাল করে। আমি জাল করে নিয়েছি 2 মিনিটের মতো। তারপরে এখানে দিয়ে দিব যে ক্যারামেলটা আমি তৈরি করেছি, সেই ক্যারামেলটা আমি এখন এই দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আবারও কিছুক্ষণ জাল করব, যাতে এই দুধের সাথে ক্যারামেলটা ভালোভাবে মিশে যায়। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে এই দুধটা আবারও কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করলেই কিন্তু ক্যারামেলটা সম্পূর্ণভাবে দুধের সাথে মিশে যাবে। দুধের সাথে মেশানো হয়ে গেছে, জাল করাও আমার হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন এই দুধটা আমি ঠান্ডা করে নিব। এভাবে একটু নেড়ে চেড়ে নিলেই দুধটা ঠান্ডা হয়ে যাবে। এখন লাগবে টক দই, তবে আমি টক দই নেইনি, আমি নিয়েছি মিষ্টি দই। আমার বাসায় টক দই ছিল না, আমি মিষ্টি দই দিয়েই আজকের দইটা তৈরি করব। এখানে মিষ্টি দই দিয়েও তৈরি করা যাবে, টক দই দিয়েও কিন্তু তৈরি করা যাবে। 1/2 কাপ পরিমাণ নিয়েছি মিষ্টি দই। মিষ্টি দইটা এবার আমি ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা যদি টক দই নেন তাহলে কিন্তু টক দইটা অবশ্যই আগে থেকে জলটা ছেঁকে নেবেন। জল থাকলে কিন্তু দই ভালোভাবে বসে না, জল জল হয়ে যায়। এই দেখেন দইটা আমার ফেটানো হয়ে গেছে। এই দইটা ফেটাতে ফেটাতে ওদিকে আমার দুধটাও ঠান্ডা হয়ে গেছে। দুধটা এমন গরম রাখতে হবে, কুসুম গরমের চাইতে একটু বেশি গরম রাখবেন। যদি আবার একেবারে বেশি গরম হয় তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে। আবার যদি একটু কম গরম থাকে তাহলে কিন্তু দইটা আবার বসবে না। কুসুম গরমের চাইতে একটু বেশি গরম রাখবেন, তাহলেই হবে। এখন আমি এই যে জাল করা দুধটা দিয়ে দিলাম দইয়ের মধ্যে। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এই যে হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ডউইচ যদি না থাকে আপনারা কিন্তু কাঁটা চামচ দিয়েও এই দইটা মিশিয়ে নিতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দইটা পাতানোর জন্য একটা মাটির পাত্র নিয়েছি। এখানে আপনারা স্টিল কিংবা টিনের যে কোনো বাটিও ব্যবহার করতে পারেন। এবার উপর থেকে আমি এই দুধটা এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এই তো দেয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা গরম স্থানে রাখবো। আমার কাছে ফয়েল পেপার নেই, এজন্য আমি অন্য একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দিলাম। ঢাকার পরে এই যে আমি একটা কাঁথা দিয়ে
চারোপাশটা সুন্দর করে আটকিয়ে দিয়েছি। এখন আমি এই দরজা দুটো আটকিয়ে দিব। আমি গরম স্থানে রেখে দিচ্ছি 12 ঘন্টার জন্য। 12 ঘন্টা পরে আপনাদের সাথে সরাসরি দই নিয়ে আসব। 12 ঘন্টা হয়ে গেছে। 12 ঘন্টা পরে আমার দইটা একেবারে পারফেক্টভাবে জমে গিয়েছে। সেটা কেটে আপনাদের সাথে শেয়ার করব যে কতটা পারফেক্ট হয়েছে সনাতন পদ্ধতিতে। আমি কোনো চুলায়ও দেইনি, আবার কোনো মাইক্রো ওভেনেও দেইনি। সনাতন পদ্ধতিতে একেবারে দইটা তৈরি করে নিয়েছি। আপনারাও সেমভাবে বাসায় এই দইটা কিন্তু তৈরি করে নিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।